আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নিয়োগ সার্কুলার বর্তমানে চলমান রয়েছে। ৩১শে মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। বর্তমানে কিন্তু আবেদনটা চলমান রয়েছে। এই মাসের একদম শেষ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আপনারা কিভাবে এই সার্কুলারটাতে একদম নির্ভুলভাবে আবেদন করবেন, এই প্রসেসটা দেখাবো। তার মধ্যে ২-১টা বিষয় বলে নেই। আবেদন কিন্তু বাংলাদেশের সকল জেলার ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। আর আবেদন করতে বয়স কিন্তু ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। বয়সটা বের করার প্রসেস হচ্ছে ৩১শে মার্চ ২০২৬ থেকে আপনার জন্ম তারিখ বের মাইনাস করে আপনি যদি দেখেন যে ১৮ থেকে ২০ বছরের মধ্যে আপনার বয়সটা থাকে, তাহলে আবেদন করতে পারবেন। এক কথায় ১৮ থেকে ২০ বছরের মধ্যে আপনার বয়স থাকলে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস 2.50 থাকলে আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই অবিবাহিত থাকতে হবে আর ৫ ফুট ৬ ইঞ্চি হইলেই ছেলেরা আবেদন করতে পারবে। আর মেয়েরা মাত্র ৫ ফুট ৪ ইঞ্চি হইলে আবেদন করা যাবে। আর বুকের মাপ স্বাভাবিক, ওজন স্বাভাবিক, দৃষ্টিশক্তি স্বাভাবিক। এগুলো স্বাভাবিক থাকলেই আবেদন করতে পারবেন। আবেদনের জন্য police-teletalk.com.bd অনলাইনে যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন করতে হবে। তো প্রসেসটা আমি আপনাদেরকে দেখায় দেব। আর আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমরা কিন্তু এই বাংলাদেশের যেকোনো সার্কুলার, সরকারি নিয়োগ সার্কুলারগুলো অ্যাপ্লিকেশন করে দেই। শুধু পুলিশ না, যেকোনো সার্কুলারে আবেদনের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। আর এই সার্কুলারে আবেদনের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু একদম নির্ভুলভাবে একদম অ্যাপ্লিকেশনগুলো করে দিয়ে থাকি। তো যারা আমাদের মাধ্যমে ঘরে বসে থেকে আবেদন করে নিতে চান, তো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে, এই নাম্বারে এসএমএস করবেন। আমরা আপনাকে একটা ফর্ম দেব, ওই ফর্ম অনুযায়ী আপনি তথ্যগুলো দিবেন। আমরা আপনাকে অ্যাপ্লিকেশন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপিটা পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ঠিক আছে? তো দোকানে যাওয়ার প্রয়োজন নেই, আপনারা চাইলে ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আপনারা এই পুলিশ কনস্টেবলের আবেদনটা করে নিতে পারেন। তাহলে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। আচ্ছা, নিজেরা যারা আবেদন করবেন police-teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এই আবেদনের যে ফর্মটা, এই ফর্মটা পেয়ে যাবেন। এই যে লিঙ্ক যেটা আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে নিজেরা আবেদন করতে পারবেন যারা, যাদের নিজেদের ল্যাপটপ অথবা কম্পিউটার রয়েছে, police-teletalk.com.bd লিখবেন। লিখলে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে আসবেন। তো এখানে আপনি আপনার প্রথমে অ্যাপ্লিকেশন নেম, অর্থাৎ আপনার নিজের নাম দিবেন, এরপরে ফাদার্স নেম, এরপরে মাদার্স নেম অর্থাৎ নিজের নাম, পিতামাতার নাম দিবেন, এরপর আপনার জন্ম তারিখটা দিবেন, এরপর জেন্ডার, এখানে আপনি পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল দিবেন, এরপর এখানে আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন, এরপর আপনার ব্লাড গ্রুপটা সিলেক্ট করে দিবেন। কোটা যদি থেকে থাকে সেক্ষেত্রে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। সো এরপরে আপনার হাইট, ওয়েট দিবেন, অর্থাৎ আপনি কত ফুট, এখানে ৫ ফুট কত ইঞ্চি সেটা দিবেন, বা ৬ ফুট হলে ৬ ফুট দিবেন। এরপরে আপনার কত কেজি ওজন সেই ওয়েটটা আপনি দিয়ে দিবেন। এরপরে এখানে বাংলাদেশী এটা অটোমেটিক্যালি সিলেক্টেড থাকবে। দেন এখানে আপনার জন্ম সনদ নম্বর থেকে থাকলে ইয়েস করে জন্ম সনদ নম্বর দিবেন, বাট না থাকলে নো দিবেন। এনআইডি কার্ডের নাম্বার যদি থেকে থাকে ইয়েস করে আপনি দিবেন। এখানে আপনার যেটা থাকে যে ২ টার মধ্যে যেকোনো একটা দিলেই হবে, সমস্যা নাই। তো আপনার এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড ইয়েস করে দিতে পারেন, আর বাকি ২ টা নো রাখতে পারেন। আর আপনার হচ্ছে ডেট অফ বার্থ যদি এই বার্থ রেজিস্ট্রেশন থাকে, এনআইডি কার্ড না থাকে, এটা নো করে দিয়ে আপনারা এটা ইয়েস করে দিয়ে আপনার সংখ্যাটা বসায় দিবেন, ঠিক আছে? সো এটা অবশ্যই আপনারা সিঙ্গেল রাখতে হবে। বিবাহিত হলে কিন্তু আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনাকে কিন্তু নেওয়া হবে না, ঠিক আছে? সো এরপরে প্রেজেন্ট অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে। অবশ্যই এখানে কেয়ার অফ অভিভাবকের নাম দিতে হবে। তো এখানে আপনি যদি আপনার ফাদার্স বেঁচে থাকে, মানে আপনার পিতা বেঁচে থাকলে সেই পিতার নামটা দিবেন। যদি মৃত্যুবরণ করে মা বেঁচে থাকে, মায়ের নাম দিবেন। এরপরে এখানে গ্রামের নাম দিবেন, দেন ডিস্ট্রিক্ট, উপজেলা দিবেন। এরপরে পোস্ট অফিস, পোস্ট কোড দিবেন, ঠিক আছে? সো এইভাবে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। তো এরপরে এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস ২ টাই সেম হইলে আপনারা সেম করে দিতে পারেন। আর এখানে অনেকেই একটা ভুল করে থাকে যে, আ অনেক জায়গায় দেখবেন যে স্থায়ী ঠিকানাটা আ নতুন মানে বাসা ভাড়া এক জায়গায় থাকে, বা আবার নতুন একটা বাড়ির ঠিকানা দিয়ে থাকে এই প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে। তো এগুলো কিন্তু ভুল। আমি মনে করি যে আ বাসা ভাড়া অথবা আপনি যদি অস্থায়ীভাবে কোনো জায়গায় থাকেন, সেই ঠিকানাটা দেওয়ারই প্রয়োজন নাই। যেহেতু এই সার্কুলারগুলো আপনার নিজ জেলা থেকেই হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা আ ২ টাই আপনারা সেম দিবেন। অর্থাৎ এখানে প্রেজেন্ট, পার্মানেন্ট ২ টাই সেম দিতে পারেন। যেখানে আপনার জন্মস্থান সেই ঠিকানাটাই আপনারা অবশ্যই দিবেন, ঠিক আছে? মোবাইল নাম্বারটা দিবেন অবশ্যই সচল মোবাইল নাম্বার দিবেন, যেটা আপনার মোবাইলে সবসময় খোলা থাকবে। আপনার এটা এপ্রিল মাসে কিন্তু আপনার ফোনে এসএমএস দিবে। ওই এসএমএস দিয়েই কিন্তু আপনাকে এডমিট কার্ড বের করতে হবে। এজন্য অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা যেন সঠিক এবং সবসময় যেন চালু থাকে, সেই নাম্বারটাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে এসএসসির ইনফরমেশনটা দিতে হবে। একদম ফুল ইনফরমেশনের প্রয়োজন। যেখানে আপনি মাদ্রাসা থেকে দাখিল সিলেক্ট করবেন, ভোকেশনাল হলে ভোকেশনাল, দেন এসএসসি হলে এসএসসি সিলেক্ট করে দিবেন। এরপরে বোর্ড, এরপরে রোল, এরপরে রেজিস্ট্রেশন নাম্বার,
দেন আপনার রেজাল্ট, দেন গ্রুপ, আর্টস, কমার্স, বিজনেস, মানে সায়েন্স কোনটা আপনি সেটা দিবেন, এরপর পাসিংটা দিবেন, দিয়ে আপনি পরবর্তী স্টেপে যাবেন। বাট এখানে একটা বিষয় আছে, কেউ যদি এইচএসসি পাস করে থাকে, এটা কিন্তু অপশনাল। এখানে একটা বিষয় দেখেন, এখানে আপনার এসএসসির অপশনটাতে কিন্তু এখানে একটা টিক মার্ক দেওয়া আছে, অর্থাৎ এইটা আপনার দিতেই হবে, মাস্ট বি। এইচএসসি এটা কোনো নাই, এটা আপনি দিলে যদি আপনার থাকে দিতে পারেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, এটার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বেসিক্যালি এই আপনার পুলিশ কনস্টেবল এসএসসির উপরে আপনার চাকরি হবে, আপনার এসএসসির কোয়ালিফাইটাই দেখবে, ঠিক আছে? সো এসএসসিটা দিবেন অবশ্যই, এইচএসসির সাথে কোনো সম্পর্ক নেই এখানে। তো এরপরে আপনাকে একটা ছবির কাজ করতে হবে। তো যারা ফটোশপ চালাতে পারে, তো আমি বলবো ফটোশপের মাধ্যমে সব থেকে বেস্ট হয়। তো ফটোশপে আসবেন, আসার পরে আপনি 300 বাই 300 পিক্সেলের একটা ছবি করবেন, একটা স্বাক্ষর করবেন 300 বাই 80 পিক্সেলের। স্বাক্ষরটা কি করবেন, আপনার খাতায় নাম লিখবেন, আপনি নাম লিখে ছবি তুলে মোবাইলে ফটোশপের মাধ্যমে আনবেন, মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে পার করে দিতে পারেন, দিয়ে আপনার এই যে পিএস ফটোশপে নিয়ে এসে 300 বাই 80 পিক্সেল করবেন, আর ছবি যেটা 300 বাই 300 পিক্সেল করে আপনারা এখানে সাবমিট করবেন, ঠিক আছে? সাবমিট করে টিকমার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন করবেন। এরপরে আপনাকে পেমেন্ট ফি জমা দিতে হবে। আবেদনটা হওয়ার পরে ইউজার আইডি দেওয়া থাকবে, টিআরসি লিখে ইউজার আইডি লিখে 163 নাম্বার সেন্ড করে দিবেন, পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করলে আপনার আবেদনের পেমেন্টটাও হয়ে যাবে, অর্থাৎ সরকারি ফি যেটা সেইটা টেলিটক সিমের মাধ্যমে দিতে হবে। তো যারা নিজেরাই আবেদন করবেন, নিজেরাই যারা টেলিটক সিম যাদের নিজেদের রয়েছে, নিজেরাও পেমেন্ট করতে পারেন। আর আপনারা যারা দোকান থেকে করে নেবেন, অথবা আপনি চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দোকান থেকে করে নিলে যিনি দোকানদার উনি কিন্তু আপনার আবেদন করে উনি পেমেন্ট করে দিবে, ঠিক আছে? আবার আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিলে আমি কিন্তু আপনার আবেদনটা করে দিয়ে আমি আপনার পেমেন্টটা করে দিতে পারবো, ঠিক আছে? তো এই ছিল মূলত বিষয়। যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করুন, আমরা কিন্তু একদম সুন্দরভাবে আবেদনগুলো করে দিয়ে থাকি। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।